عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن صاحب بدعة حتى يدع بدعته নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন, যারা বিদআত করে তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তওবা কবুল করে না। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বিদআত থেকে সে পরিত্যাগ না করে, বিদআত থেকে যতক্ষণ পর্যন্ত সে বেরিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা পর্যন্ত কবুল করে না। নাউযুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল বিদআতু আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়াতি, শয়তানের কাছে অন্যান্য যত পাপ আছে সব পাপের চাইতে, সব গুনার চাইতে আহাব্বু ইলা শাইতানি, শয়তানের কাছে সবচাইতে মুহাব্বতের, সবচাইতে প্রিয় হচ্ছে বিদআত করা। কি করা ভাই? আপনি খুন, গুণ, হত্যা, রাহাজানি, জেনা, ব্যভিচার, মদ, যত কিছু আছে, যত গুনাহ আছে, সব গুনাহ করে শয়তানকে আপনি এত বেশি খুশি করতে পারবেন না। একটা বিদআত করলে শয়তান যে খুশি হয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি কারণ বলছেন, কি কারণ? লিআন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা, কারণ বিদআতকারী বিদআত থেকে কখনো তওবা করে না। ওয়াল মাসিয়াতা ইউতাবু মিনহা, কিন্তু অন্যান্য পাপাচারীরা ওই পাপ থেকে যখন বুঝে এটা আমার অন্যায় হয়েছে, সে কোনো না কোনো সময় আল্লাহর কাছে তওবা করে। কিন্তু বিদআতকারীরা যারা সারা জীবন মিলাদ পড়েছে, ইবাদত হিসেবে মিলাদ উদযাপন করেছে, তারা কি কখনো তওবা করবে? যারা মিলাদুন নবী পালন করে আসতেছে তারা কি কখনো তওবা করবে? দেখেন শয়তানের কাছে এটা এত প্রিয় কেন? কারণ বেদাতকারীরা কখনো বেদাতের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, কারণ তারা মনে করে যে এটা ভালো কাজ। ওই যে আল্লাহ তাআলা সূরা কাফের 104 নম্বর আয়াতে বলছেন অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ভালো মনে করে এই কাজগুলো করে, কিন্তু আসলেই তারা করতেছে সব সার শূন্য বিষয়, অর্থাৎ দ্বীনের সাথে সাংঘর্ষিক বিষয় তারা করছে। ওয়াল মাসিয়াতি ইউতাবু মিনহা, অন্যান্য পাপাচারীরা একদিন না একদিন তারা তওবা করবে, কিন্তু বিদআতকারীরা কখনো এই বিদআত থেকে আল্লাহর কাছে তওবা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছে আমার প্রত্যেক উম্মতের জন্য আমি শাফাআত করব, কিন্তু যারা বিদআত করবে কশিন কালেও আমি তাদের জন্য সুপারিশ করব না। নাউযুবিল্লাহ। রাসূলের হাদিস শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم হাল্লাত শাফাআতি লিউম্মতি, আমার প্রত্যেক উম্মতের জন্য আমি শাফাআত করব, ইল্লা সাহিবা বিদআতিন, তবে ইল্লা তারা ব্যতীত যারা বিদআতকারী, যারা বিদআতকে সহযোগিতা করেছে, এই বিদআতকে উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে মানুষের উপর চাপিয়ে দিয়েছে, তাদের জন্য আমি সুপারিশ করব না। আর প্রত্যেক উম্মতের জন্য আমি সুপারিশ করব। শুধু তাই নয়, আমার উম্মতের আমলনামার ভিতরে যদি কবিরা গুনাহ থাকে, কবিরা গুনাহ থাকা অবস্থায় আমি রাসূল সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। তার মানে হচ্ছে যারা বেদাত করে তারা সর্বনিকৃষ্ট কবিরা গুনাহ করে। ঠিক কিনা বলে? রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2435, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ আছে এমন উম্মত যদি আমার সামনে পড়ে যায়, আমার সামনে চলে আসে, তার ভিতরে যদি কোনো বিদআত না থাকে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি কবিরা গুনাহ থাকা অবস্থায়ও আমি রাসূল তার জন্য সুপারিশ করব।